হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার এই কয়েলটা বাঁধছি। তো একটা কয়েলের 4টা মাথা আমরা অলরেডি পাইছি। এই যে একটা মাথা আমরা দেখতে পাচ্ছি, আরও বেশ কয়েকটা মাথা এখানে আছে। তো এগুলো জড়ায় রাখা হয়েছে আর কি। তো এই যে আমরা 4টা মাথা আমরা পেয়েছি, 4টা মাথা আমরা পরিমাণ মতো রেখে কেটে দেব। এই যে 4টি মাথা, এই যে একটি, এই যে দুইটি, এই যে দুইটি, আর এই যে দুইটি, 4টি। তো এই কয়েলটাকে এমন কাটতে হবে ফাইবার থেকে কাটার জন্য সেপারেট করে নিচ্ছি। তো প্রথমে এইভাবে কেসি, তো খেয়াল রাখতে হবে যেন তার তুর কেটে না যায় আর কি। এটা অবশ্যই সাত দিয়ে নিচে নামে লইতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যেন তার যেন কেটে না যায় কোনো অবস্থাতেই। শেষ হয়ে গেছে প্রায়। তো এগুলো তো কাজের ভিডিও। তো দুই সাইড সমান রেখে এটাকে এরকম একটা চাকু দিয়ে বা হেসকো ফ্রেম দিয়ে একটা আগে দিবেন, একটা আগে ঢুকাইবেন, পরে আরেকটা কিন্তু এটার পেছন দিয়েই ঢুকাই দিতে হবে আর কি। এই যে এই যে সিস্টেমটা এরকমই হবে, বেশি থাকলে ঢুকবার চাইবে না। একটু বেশি থাকলে একটু ঢুকবার চাইবে না, একটু কাটে ছোট করে নিতে হবে। তারেও কয়েল ভরপুর তারে, যার কারণে ঢুকতে প্রথমবার কষ্ট হয়। ঢুকে গেছে, একটা একটা করে আমরা প্রত্যেকটি কয়েলই ঢুকাইতেছি। এই যে তো এইভাবে যদি কাজ করেন আপনারা নিজেরাই কয়েল বাঁধতে পারবেন আর কি। এটা লং হয়ে গেছে, একটা লংটা একটু কেটে ছোট করে নিচ্ছি। যদি আপনাদের কোনো সমস্যা হয়, এগুলা মনে করেন যে বের টের হয়ে যাবে, তাহলে এরকম গেটিসও ভরিয়ে দিতে পারেন প্রত্যেকটা দিক, তাহলে আরও সুফল পাওয়া যাবে। এরকম কেটে এরকম একটু খুনার মতন বানিয়ে পরে এভাবে ভরিয়ে দেবেন প্রত্যেকটার মধ্যে, তাহলে আরও ভালো হবে, বিদায় খারাপ হবে না। এই যে
পিস দেওয়া হয়েছে এই পাশে। এখন এটার লুপটা বাঁধবো। আমাদের এই যে 4টা তার আছে, দেখেন 4টা তার আছে, তার জন্য এগুলো আগুন দিয়ে পুড়তে হবে। আমাদের এই ইনসুলেটরটা তারের রিমুভ করার জন্য এগুলা আগুন দিয়ে ফুটতে হবে। এগুলোর উপরে একটা ইনসুলেটর থাকে, এই যে তা আমার কিন্তু ফুরে না, ফুরে তো এই ইনসুলেটরটা। কয়েল যখন ফুরে যায় তখন শুধু এই ইনসুলেটরটাই ফুরে। এই যে দেখেন ফুরছে, ফুরার পরে এটা টান দিলে আবার ইয়া হয়। এই যে এরকম সবাই নিতে হবে। এখানে একটু ফুরা বাকি দিচ্ছি, এরকম সম্পূর্ণ যেন পুরে, যে জায়গাটা পেঁচাবেন এই জায়গাটা সম্পূর্ণ পুরে। এই যে পুরো হইলো, ঠিক আছে, এই যে পুরো হয়েছে। পুরো হইলে 4টা তার। এখন আমাদের এইরকম 14 76 তার লাগবে। তো এই তারগুলা বিআরবি ও ফেরাডাইসের হইলে ভালো হয়। বিআরবি ও ফেরাডাইসের হলে এই তারগুলা খুবই ভালো হয়। তারটাকে এরকম মুট করে ধরে, অবশ্যই এগুলো তারের পেজ চুড়ে লইলে আরো বেশি ভালো। এগুলো একটা পাক খাওয়া আছে, আলাদা আলাদা যাতে থাকে, যেহেতু এটার ভিতরে প্রবেশ করবে এরকম পেস যেন না থাকে। এই যে পেস নাই, পেস ছুড়ে ফেলাইছি। মানে এটা দুইটা এইরকম 4টা এখানে দিয়া, এই যে দিলাম, দিয়া এই যে ছিদ্রটা, এই যে ছিদ্র আছে, এই ছিদ্রটা এই দিক দিয়ে দিয়ে ওই দিক দিয়ে প্রবেশ করানো প্রয়োজন। চলে আসছে। এরকম একটা নিডল হইলে আরো বেশি ভালো হয়, তারটা বের করতে খুব সুবিধা। এই যে বের হয়ে গেছে। এরপরে আমাদের এই যে এরকম 3 নম্বর টিউবটা সবচেয়ে বেশি ভালো। আমরা 4টা লুবই বের করব, কারণ যেহেতু আপনারা যখন কাজ করবেন শিখবেন, এরপরে 3টা লুপ বের করলে হবে। যেহেতু প্রথম অবস্থায় 4টা লুপ বের করবেন, যাতে রানিং ফ্যানটা উল্টাগুলোও যেন বাস করতে পারেন, তার জন্য। প্রত্যেকটার মুখ দিয়ে টিউব প্রবেশ করাইতে হইবে, প্রত্যেকটা কি টিউব প্রবেশ করাইলাম, 4টা টিউব প্রবেশ করাইছি। তো এখন 2টা কালো আমরা সিলেক্ট করব। এই যে 2টা কালো, কালো 2টা দিব ভিতরের জন্য, ভিতরের এই যে 2টা তার। তো এখানে ধরে এরকমভাবে ইনসুলেটরটা তো রিমুভ করছি, এখন এভাবে পেঁচাই নিব। আর এখানে সবচেয়ে পাতাল সোল্ডারিং করে নিলে সবচেয়ে বেশি ভালো। সোল্ডারিং না করলে এরকম একাধিক পেঁচায়া পরে পরে করবেন কি, মুসরা দিয়ে দিবেন। এভাবে মুসরা দিয়ে এটারে এভাবে ডাকিয়ে দেওয়া। এরপরে দ্বিতীয়টাও ইনসাইড 2টা, এই যে কেন থাক, এটাও করলাম। 2টা চলে গেল, আর 2টা রইল বাহিরের কয়েলের মধ্যে। 2টা রইল একটা একটা। তো আমরা নিব একটাকে নিয়ে এভাবে কয়েলের লুপ বাদাই করব। তো ইচ্ছা করলে কিন্তু আপনারা যখন পুরাতন ফ্যানটা খুলবেন, ফ্যানটা চলে না, ফ্যানটার কয়েলটা চেক করে পরে কিন্তু আপনারা এই কাজটি করবেন, ঠিক আছে। এরকম লুপটা বেঁধে দিলেই কিন্তু আবার পুনরায় ফ্যানটা সচল হয়ে যায়। তো আমাদের কিন্তু 4টা লুপ বাঁধা হইতেছে। এগুলো সরাসরি কাজ, লাইভ কাজ একটু দেরি হয়, কারণ এগুলা টেনে হিসেবে কাজ আমি করতে পারি না, বা করলে এটা কোনো ইয়ার ভিতরে পড়ে না। এদের 4টা হয়ে গেছে।
বাস এখন এই সাইডটাকে সুন্দর করে এরকম সমান করতে হবে। সমান করে এরকম একটা টিউব যদি পরে দেন তো সবচেয়ে বেশি ভালো হয়, কারণ অনেক সময় টিউবটা পুড়ে গিয়ে কয়েলটা পুড়ে যায়। বাস এখানে দিয়ে এরকম এটার করো, পাস করো, এটা ধরো। আলো তো একবারে নাই, লাইট লইছে একটা রাত্রের কাজ। লম্বা তো অনেকটা, দুনিয়ার লম্বা। এটা ইয়াই নেই, আমরা দেখতে পাচ্ছি কয়েলে কোনো শর্ট নাই। স্টার্টিং কয়েলটার সাথে বডিটা লাগাইবেন, রানিংটার সাথে বডিটা লাগাইবেন, ঠিক আছে? কনফার্ম হয়ে গেলে একটা পেপার নেও, এটা নিচে রাখি। তো আমরা একটা পেপার আনছি, ধরে নাও। এভাবে বার্নিশ দিতে হবে, বার্নিশ না দিলে কয়েলটা বেশি দিন ঠেকবে না। বার্নিশ দেওয়ার পরে কয়েলটা শক্তপোক্ত হয়ে এঁটে যাবে। তাছাড়া এটারও আমরা দেখাই যাইতেছে অন্ধকার, অন্ধকারের সীমা নেই। দেখি বলা ফাঁস দিয়ে যদি তুই তো তাহলে তো এই ফাঁস দেওয়া হইলো পরে এই ফাঁস বার্নিশ দেওয়ার পরে 1-2 দিন শুকায়া রোদ্রে শুকায়া দিলেই আপনার কয়েল ফিট। এরপর পরবর্তীতে আমরা কয়েলটা ঢুকাবো, কয়েল ঢুকায় ক্যাপাসিটার কানেকশন করব। আমার ভিডিওটি সমাপ্ত ঘোষণা করব। পরে এই সাইড ও সাইড দেওয়া হইলো শুকানোর পরে, তো এটা কয়েলটা ঢুকানোর জন্য প্রস্তুত হবে। তো 2 দিন পরে আবার আমরা ভিডিও নিয়ে আসবো কয়েলটা কানেকশন করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।